তুই বড় বড় সব জমি আমি বসে বসে আঙুল চুষবো? আমি সব জমি নিয়েছি মানে ভালো ভালো তোমরা তুই নিয়ে বসে আছিস। ওইসব জানি না, তার তার জমি আমার চাই। তার তার জমি নিবি তো আমাকে বলছিস? বাবা নামাকে বাবাকে বলগা। আমি কিছু বুঝিনি ভাবছিস? তুই বাবার জন্য মন তৈরি বসে আছিস। মুখ সামনে কথা বল, বাবার জমি যাকে দিবে সেই পাবে। বাবা কাকে দিবে বুঝিনি, ওই জমি আমার চাই। তুই চোখ রাঙাচ্ছি, তোর চোখ আমি গেলি দিব। বাবা বাবা, দুই ভাই মারামারি লাগছে, তাড়াতাড়ি চলো। এই দুই ভাই গেলে তো আমি আর পারলাম না, কিছু না কিছু নিয়ে ঝামেলা লেগেই আছে। চল তো দেখি। শেষ করে ফেলবো। বাবা ছেড়ে দাও। বাবা এই বাড়িতে ও থাকবে না, আমি থাকবো। বাবা তোমাকে একটা মীমাংসা করতে হবে। তোরা দুই ভাই সবসময় মিলেমিশে থাকবে তা না, সবসময় ঝামেলা। তোমার ছোট ছোট একসাথে থাকা যায় না, ওই এক নম্বরে বদ। মিলেমিশে থাকা অনেক লাভ, তোরা এখন বুঝছিস নি। ওর সঙ্গে মিলেমিশে থাকা অসম্ভব। ঠিক আছে, তোরা এখন ঝামেলা করিস নি, তোদের জন্য আমি একটা ব্যবস্থা করছি। মরল মশাই বাড়িতে আছেন? কিছু বলবি? বাবু আমার দুই ছেলে গেলে খুব অশান্তিতে আছে, আপনি যদি একটা ব্যবস্থা করে দেন। তুই আবার কি অশান্তিতে বললি? ওরা দুই ভাই সবসময় ঝামেলা করে, একটু মিলেমিশে থাকতে পারে না। তাই? হ্যাঁ বাবু, এই সমস্যা থেকে আমাকে বাঁচান। তাই তো রে, প্রত্যেক ঘরে ঘরে এখন একই সমস্যা। মিলেমিশে থাকার যে কি সুখ, কি মজা, এরা বুঝলো না। মরল মশাই একটা ব্যবস্থা করে দেন যাতে ওরা মিলেমিশে থাকে। ঠিক আছে, কাল তো দুই ছেলেকে নিয়ে আমার বাড়িতে আই। আর শোন, আসার সময় এক গোছা পাট নিয়ে আসবি, দেখি আমি কি করতে পারি। ঠিক আছে মরল মশাই, আমি ওদেরকে কালকে নিয়ে আসবো। কিরে লালু বলু, তোরা তো ঝামেলা করিস কেন? মিলেমিশে থাকবি। আহারে তুমি আবার ধোয়া তুলসী পাতা। ঠিক আছে ঠিক আছে, এখন তোদের কি সমস্যা তাই বল। বাবার কালটা জোর আমাকে দিতে বলুন। না, ওই জমিটা আমি দিব। আমি দিব? আমি দিব। দেখবি? তুই দেখবি? এই তোরা থাম থাম থাম, এখানে বস। তোদের সমস্যার সমাধান আমি করে দিচ্ছি। তোদের দুজনকে একটা কাজ দিব, যে আগে করে দিতে পারবি জমি তার। ঠিক আছে? ঠিক আছে। দাদা দে পাটটা দে আমাকে। চলো উঠে আয়। ধর এটা, এটা ধর। তোদের দুজনের মধ্যে এই পাট দি যে 10 হাত সুন্দর দড়ি পাকে আমাকে আগে দিতে পারবে জমি তার। ঠিক আছে? আবার কুঠুর লাগলো নাকি?
কিরে ভদা, কিছু বুঝতে পারছিস? হ্যাঁ মামুন মশাই, আমি সব বুঝতে পেরেছি। আপনার বুদ্ধির কোনো জবাব নাই। এই তোরা থাম। এইভাবে দড়ি পাকালে তোরা সারা জীবনে দড়ি পাকাতে পারবি নি। তোদেরকে আমি একটা সুযোগ দিচ্ছি। তোরা দুই ভাই মিলে এবার একটা দড়ি পাকানোর চেষ্টা কর। দেখ একটা সুন্দর দড়ি পাকিয়ে ফেলবি তোরা। ভাই হয়ে গেছে। হ্যাঁ দাদা, পাখি ফেলছি। মশাই, তাহলে এই জমিটা কে পাবে? তাহলে জমি কে পাবে মানে? দড়িটা তোরা দুই ভাই মিলে পাকিয়েছিস, জমিটা তোরা দুই ভাই পাবি, অর্ধেক অর্ধেক করে। মশাই, আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি। আমরা দুই ভাই মিলেমিশে থাকলে আমাদের সুবিধা, আর কোনো ঝামেলা করবো না। মামুন মশাই, আপনাকে অনেক ধন্যবাদ। নিজেদের মধ্যে ঝামেলাখান্তি করলে নিজেদেরই ক্ষতি। তাই চলুন আমরা সবাই মিলেমিশে এক হয়ে থাকি। নিজেরা মিলেমিশে থাকলে বাইরের লোক কোনো ক্ষতি করতে পারবে না। তাই সবাই মিলেমিশে থাকুন।